হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম নিরামিষ পনিরের রেসিপি। যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনে চটজলদি দারুণ স্বাদের পনিরের একটা তরকারি কিভাবে বানিয়ে নেবে সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এই নিরামিষ পনিরের তরকারিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ রিফাইন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন পনিরগুলো ভাজার জন্যে। আর দেখো পনিরগুলো আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নামিয়ে নেব। সবকটা পনির একসাথে ভাজবো না, দুবারে আমি পনিরটা ভেজে নেব। দেখো পনিরগুলো উল্টে পাল্টে হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। ওই একইভাবে বাদবাকি পনিরগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নামিয়ে নিলাম। পনিরের এই তরকারিটা করার জন্যে একটা মশলা বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। কোনো রকম জল না দিয়ে শুকনো অবস্থায় এটা আগে পেস্ট করে নিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা আমি অল্প একটু জলের মধ্যে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সির জারে দিয়ে দিলাম। এরকম জলের মধ্যে যদি কাজু কিশমিশটা আগের থেকে ভিজিয়ে রাখো তাহলে খুব সুন্দর পেস্ট হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। পনির ভাজার তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 4টে ছোটো এলাচ, 2টো দারচিনি, অল্প একটু জয়িত্রী, 4-5টা লবঙ্গ, আর দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা আমার একদম লোতে আছে। যখন দেখবে মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। দিচ্ছি মিক্সি ধোয়ার বাটিটার জল। জলটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো ঝাল হয় না, কালারের জন্য এটা দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আমি মশলাটা 5 থেকে 7 মিনিট ধরে একদম গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো ঝোলটা একটু ফুটে গেছে। এবারে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, আর দিলাম 1 চামচ কাসুরি মেথি। হাতের তালুর মধ্যে নিয়ে 2 হাত দিয়ে ভালো করে ডলে পনিরের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে পনিরের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে এবারে একদম লোতে করে চাপা দিয়ে এটা 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এরকম চাপা দিয়ে যদি ফুটিয়ে নেওয়া যায় তাহলে পনিরের মধ্যে গ্রেভির স্বাদ আর গন্ধ দুটোই ঢুকে যাবে, আর পনিরটা খেতেও বেশ ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমার নিরামিষ পনিরের তরকারি। একবার আমার মতন করে যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনে এই রকমভাবে পনিরের তরকারি বানিয়ে দেখো, খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও।
আমার এই নিরামিষ পনিরের রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।